চোর কষ্ট করবে না, কিচ্ছু না, গাছতলায় থাকিয়ে কয় ঠাকুর তুমি ভালো না, যেমন চাবা সে তেমন পাবা। যে কষ্ট করিয়ে বাড়ি করেছে পাকা বাড়ি সে সেই জায়গায় থাকে, আর চোর কষ্ট করবে না, কিচ্ছু না, গাছতলায় থাকিয়ে কয় ঠাকুর তুমি ভালো না। কেন? আমি থাকি গাছতলায় আর বড়বাবু থাকে পাঁচতলায়, আমার একটা দালান দিলে না, তুমি বিশ্বের বাপ। ওরেও দালান দেয়, পরের দিন যখন চুরি করতে যায় ধরা পড়াইয়া রাঙা দালানের ভাত খাওয়াই নিয়ে আসে, খা ওই জেলের ভাত বসে বসে খা। এই জন্য যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এই জায়গার থেকে নড়বেন না কোনো জন। অমন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা, অমন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, অমন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। তোর ভুলের মাসুল গুনতে হবে, ও তোর ভুলের মাসুল গুনতে হবে, ও ময়না ভুলের মাসুল গুনতে হবে, যেদিন দেহ হবে দুর্বল। দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, অমন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। এই মনিটরের টোন কাটিয়ে দাও তো, একদম পুরো মনিটরের টোন কেটে দাও, খালি ভলুম দাও। এত সুন্দর মাইক, বেজুত অবস্থায় গান গেয়ে গেলাম। ও তোর ভুলের মাসুল গুনতে হবে, ও তোর ভুলের মাসুল গুনতে হবে, দেহ হবে দুর্বল। ঠিক আছে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, অমন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ময়না 16 জনের দলে মিশে শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে ভাবলি না সে ফলাফল। ও ময়না 16 জনের দলে মিশে শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে ভাবলি না সে ফলাফল। আমার ও ময়না এখনো তোর সময় আছে, সময় আছে, ময়না এখনো তোর সময় আছে, প্রতিদিন বুঝিয়া পথে চল। দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, অমন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। এদেশে আর কয়দিন রবি, এইটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এদেশে আর কয়দিন রবি, ডুবে এলো জীবন রবি। এইরকম এদেশে আর কয়দিন রবি, ডুবে এলো জীবন রবি, অমৃত ভাবিয়া খাবি কতদিন আর হলাহল। ও ময়না এদেশে আর কয়দিন রবি, এটার হাত দিয়ে না যেন, ডুবে এলো জীবন রবি, অমৃত ভাবিয়া খাবি কতদিন আর হলাহল। এদেশে আর কয়দিন রবি, ডুবে এলো জীবন রবি, অমৃত
মাইনায়া খাবি কতদিন অনাহল। ও ময়না এখনো তোর সময় আছে, এখনো তোর সময় আছে, ময়না এখনো তোর সময় আছে, তুই দিন বুঝিয়া পথে চল। দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ওই ভব নদীর পার ঘাটাতে কি দিবি সেই মাঝির হাতে, এ দেশের ধন সেই দেশেতে সকলই হবে অচল। ও ময়না ভব নদীর পার ঘাটাতে কি দিবি সেই মাঝির হাতে, এ দেশের ধন সেই দেশেতে সকলই হবে অচল। অধম সিম বলে হরি বলে, অধম সিং বলে হরি বলে, ওই অধম সিম বলে হরি বলে, এখনো ফেল দু ফোঁটা চোখের জল। দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। নীরব থাকবেন সর্বজন, বিচারে বলতে হবে একটু বেশিক্ষণ, যেভাবে আয়োজন সভা মধ্যে পাই। প্রথমবারে প্রশ্নদান করেছিল, সভাস্থান দিয়েছিলাম, সমাধান আমি বাকি রাখি নাই। কবিওয়ালার আছে স্বভাব, এক কবি করে জবাব আর এক কবি ধরে অভাব, আপনারা জানেন তা সবাই। সেই স্বভাব নিয়ে চিতে দাঁড়াইয়ে সভ্য সভাতে পুনর্বার নারদ ঋষি এসে আমাকে প্রশ্ন করেছে দান, আমি এবার কৃষ্ণের ভূমিকা ধরে পুনঃ জবাব দেব তারে। আপনারা বসে বসে শ্রবণ করুন যত ভক্ত প্রাণ। ভাগ্য বড় না কর্ম বড়, আপনারা শুনলেন নারী নর, আমি বলেছিলাম কর্মের ঊর্ধ্বে জগতে কিছু নাই। আচ্ছা, এইটার যে মূল ভলুম সেটা কি নিচের সাদাটা না উপরের চাবি কি? সাদাটা না? তাই আমি যখন বলুম বাড়াতি কই তুই উপরের টিভি দিস কেন, আমি এইটা বুঝলাম না তোর ব্যাপারটা। হ্যাঁ, ওই সাদাটা বাড়ালেই তো এইটা বাড়ে, ওই উপরে টিভি দিলে এইটা করকর করে, বুঝতে পারছিস? সাদাটা বাড়া, হ্যাঁ, ওই যে সাদা সাদা যে ঠেলা জিনিস ওতে কাজ হয় না, ওটা সবটুকু ঠেলে তুইছিস আর ঠেলার জায়গা নাই। আচ্ছা ঠিক আছে, ভালো। আমি বলেছিলাম তার ধারে কর্ম হচ্ছে সকলের উপরে, কর্মান্যে বাধিকারাস্তে মা ফলে সুকদাচন, যে যেমন কর্ম করে আসি এই চরাচরে সেই কর্মফল অনুসারে গঠন হয় তার জীবন। ওটা মানতে চায় না মোটে, ওর পরাণটা কেন্দ্রে ওঠে। প্রশ্ন করেছে আমার নিকটে, সুধন্য ভক্ত তো ভালো কর্ম করেছিল সম্পাদন, তুমি আমার কাছে খুলে বলো তার কেন মাথা কাটা গেল, অর্জুনের কাটা বানে তার মস্তক কেন হইল ছেদন। বলে নাই যে ভালো কর্ম করে কৃষ্ণ নাম গাহিয়া অধরে, তপ্ত তৈলের ভিতরে তার পিতা করেছিল নিক্ষেপণ। হে কৃষ্ণ নটবর, তুমি তাকে রক্ষা করো, কিন্তু পরবর্তীতে কেন অর্জুনের কাটা বানে গেল তার জীবন। তাহলে ভাগ্যে তার যা ছিল সেই ঘটনাই ঘটে গেল। তাহলে কর্ম বলো না ভাগ্য বলো, তুমি এবার করো বিশ্লেষণ। কি সুন্দর আমারে বুঝচ্ছে, ডাক্তারের চাইতে বেশি বুঝতে আইছে। আমি কৃষ্ণ ভগবান, আমি দেই কর্মের সম্মান, আর এই নারদ মুনি সে কয় না ভাগ্যের দাম বেশি। কন এ কব কি রে, তার কাছ থেকে শুনিয়ে আইছে তাই নামাই দিচ্ছে। শোনো, কর্মের দ্বারাই ভাগ্য সৃষ্টি হয়, ভাগ্য আকাশ থেকে পড়ে না, বারবার বলছি আমি এ সবাই। ও বলে গেছে, এটা আমি বলছি কেন যে মাথা কাটা গেল, ও বলে গেছে না যে 1 টাকার লটারির টিকিট কাটে লক্ষ টাকা ভাগ্যে জোটে।
ওই লোকটা যদি কর্ম না করতো ওই টাকাটা পকেটে কি উড়িয়ে আসতো? কিছু করবে না, ঘরে বসে থাকবে। তাহলে টাকা এমনি এমনি উড়ে যাইয়ে টিকিট কাটিয়ে নিয়ে আসবে। হাসি পড়তিস কেন? তাহলে টাকাটা উপার্জন করতে তার কর্ম লাগে নাই? হ্যাঁ, কায়দা আছে। ওনার তো ওইভাবেই পায়। অতগুলো টিকিটের মধ্যে যার টিকিট মিলে যায় তাও সবাই পায় না। আগে কিছু দেওয়া থাকিলে বসে শোনেন জ্ঞানী দলে একমাত্র তার ভাগ্যে মেলে, না দেওয়া থাকলে অন্যের টিকিট কিনিয়ে চুরি করে নিয়ে টাকা বাড়ায়। এরকম আছে। টিকিট একজনের বেড়ে গেছে, তারে কয় তুই কত পাবি এতে? কয় আমি তো 1 কোটি পাবানি। কয় শোন, তোরে আমি 1 কোটি দিয়ে দিচ্ছি, টিকিটটা আমার এনে। ওর হচ্ছে টাকা হোয়াইট করবে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? এরকম আছে শয়তানি বুদ্ধি। তোমরা আবার ছোট ছোট করে কি করছো? আমি কারো নাম করছি নাকি? কোনোদিনও আমি ওই ধরনের মানুষ না। আমি সামগ্রিক আলোচনা করে যাব, যার গাড়ে পড়বে সে পরিবারে গেতে আমার কি? হ্যাঁ, কায়দা আছে। এরকম হয়, আমিও জানি, মিথ্যা নয়। বুঝতে পারছেন কি বলছি? ভালো কর্ম যদি করা থাকে বসে শোনেন জ্ঞানী লোকে। অনেকে দেখবেন মন্দিরের জন্য আমি 2 লাখ টাকা দান করলাম, এরকম আছে না? অমুক মন্দিরে আমি 10,000 ইট দিলাম, অমুক চিকিৎসা হতে পারছে না গরিব মানুষ, তার চিকিৎসা করে নিয়ে এলাম। এই যে দেওয়া থাকলো, তাহলে খাটাখাটনি করে যে অর্থ উপার্জন করে এনেছিল ঘরে, সে মনে চিন্তা করে মৃত্যু তো একদিন হবেই হবে, মিথ্যা কথা নয়। অন্তরে আমার আছে, ভাবো আমি জগতের মানুষের জন্য কিছু কাজ করে রেখে যাব। এই যে কর্ম করলো, কষ্টার্জিত অর্থ করে ব্যয়, আমি বলি সবার বাকে এই জন্মে তার জমা থাকে, পরের জন্মে টিকিটটা কেটে অমনি সেই টাকা তার হাতে এসে যায়, সবাই পায় না। তাহলে তো সবাই পাতো, টিকিট কাটলেই পেয়ে যাবে। কিছু করার দরকার। আমাকে বাসুও তো কম কাটে না। কোন গেল কোন জায়গা বাসু? এখন একটু কম কাটতিছে মনে হয় এখন। বাদাতি পারল না। আগে দেও, বুঝতে পারিছ? দেওয়ার মাঝে পাওয়া ঘটে, না দিলে তো নয়। না দিয়ে যে পেতে চায়, দুঃখ তাহার পিছে ধায়। এই জন্য তোমাকে দিতে হবে, দিলে তুমি পাবে। এইবার সুধান্যের কথা আমি দেব বক্তৃতা, এটা ভালো করে একটু বুঝতে হবে। ভগবান 2 জনই ভক্তপ্রাণ। কে? অর্জুন আর সুধান্য। সুধান্য দেরি করে এসেছিল, তাই তার বাবা তপ্ত তৈলে নিক্ষেপ করলো। কৃষ্ণের উপর করেছিল আত্মসমর্পণ। হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়ে 2 চোখের জলে তপ্ত তৈলে ঝাঁপ দিল। তখন রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ, রাখে কে? তখন ও বলেছিল জল ভরা চোখে আমাকে ডেকে ডেকে, গোবিন্দ হে দয়াময়, আমি আমার জীবনের ভার দিলাম তোমার পায়ে, প্রভু তুমি আমাকে রক্ষা করো। এই যে ভক্ত যখন রক্ষা করো কয়, তখন কিন্তু আমি তার হই সহায়, যদি খাঁটি ভক্ত হয়। কিন্তু যখন যুদ্ধে এলো, বাঁচার পরে যুদ্ধে এলো, তখন সুধান্না কি বলল সেটা তো কইলে না। যেটুক কলি তোমার ভালো হয় সেটুক কইয়ে নেমে চলে গেছো না। সুধান্না বলল, হে দয়াল হরি, অর্জুন আজ আমার যুদ্ধক্ষেত্রে ওরি, আমি যেন ওর সমস্ত বাণ কাটতে পারি, এই আশীর্বাদ করো দান। এই যে আমিত্ব, আমি যেন বানাঘাতে অর্জুনের বাণ কাটতে পারি। আমি বললাম তথাস্তু, তুমি কাটতে পারবা। ওই সময় যদি ডেকে কয়, হে কৃষ্ণ দয়াময়, আজ আমার বাবার চাপে তোমার বিরুদ্ধে আমার যুদ্ধে আসতে হয়, প্রভু তুমি আমার কথা লবে, আমাকে এমন তুমি করে দেবে যাতে আমার তোমার চরণে আমার জন্ম জন্মান্তর থাকে আশ্রয়।
তুমি আমার জীবন রক্ষা করো হে গোবিন্দ নটবর। তা কয় নাই, কয় আমি যেন অর্জুনের বাণ কাটতে পারি। এইবার অর্জুন বাণ ধরে বলছে, হে কৃষ্ণ গিরিধারী, বলো যুদ্ধের নিয়ম কি? বলে যুদ্ধের নিয়ম শত্রুকে বধ করা, তবেই তোমার জয়। তাহলে আশীর্বাদ করো আমায়, আমার পত্রিক যেন আমার বিরুদ্ধে যে যুদ্ধে নেমেছে সেই শত্রু নিধন হয়, আমি যেন তার মস্তক কর্তন করতে পারি। বললাম তথাস্তু। দুইজনারে বর দিয়েছি হয়ে শশব ব্যস্ত। ওরে কইছি তুমি বান কাটতে পারবা, ওরে কইছি তুমি মাথা কাটতে পারবা, দুটোই ঠিক রাখছে। সাপে ব্যাং ধরিছে, ব্যাং ধরলি ব্যাঙে কিভাবে যেন ডাকে, ব্যাঙের ডাক শুনেছেন? একটা গ্যাঙানো গ্যাঙানো ডাক, কিরকম যেন ডাক, এরকম ডাক না? এইবার ব্যাং মনে মনে ভাবে তাই সাপের হাতে আর পাবো না রেহাই। তখন ব্যাং করেছে আমার চরণে আত্মসমর্পণ। বিপদে শ্রী মধুসূদন, প্রভু বাঁচাও জীবন। আমি বললাম মরিছিস তো জম্বের মরা মর। সাপে কি করেছে? ব্যাঙের ঠ্যাং কামড়ায় ধরেছে। সাপ ডেকে বলে, তাই কোথা তুমি মালিক সাই, ভোজন এছ জনার্দন, আমার কথা শুনো প্রভু, 7 দিন পরে একটা খাবার পাই। আমি বললাম সাপ ধরিছিস তো জম্বের দরা দর। আর ব্যাংরে কি বললাম? মরিছিস তো জম্বের মরা মর। আমার কথা শোনার পরে ব্যাং হাতা গাতা দিয়ে ছেড়ে জম্বের মরা মরি পড়ে। সাপ মনে মনে ভাবে তাই ব্যাং কামড় খাইয়ে বাঁচিয়ে নাই, তাহলে ওর ঠ্যাং ধরব কেন, ঠ্যাং ছাড়িয়ে মাথা ধরিয়ে গিলিয়ে খাই। এই ভাবার পরে ঠ্যাং থেকে কামড় ছেড়ে যেই মাথা ধরতে গেছে, ব্যাং এক লাফ দিয়ে পুকুরের মধ্যে পলাইছে। সাপ কয় ঠাকুর তুমি করলে কি? আমি বললাম তুমি করলে কি? আমি তো বলছি দোষছিস তো জম্বের দরা দর, তুই ছাড়িয়ে দিলি কেন? ব্যাংরে বললাম মরেছিস তো জনমের মরা মর। ব্যাং তো জনমের মরা মরে পড়েছিল মাটির পরে, আমার কথা রক্ষা করে, এই জন্য ব্যাং বেঁচে গেল। তাহলে সুধান্য বলল আমি যেন বান কাটতে পারি। আমি তাকে বললাম হ্যাঁ তাই পারবে, আমি আশীর্বাদ করি দয়াল হরি। অর্জুন যখন নিক্ষেপ করলো বান, দেখবেন মহাভারত পড়ে সুধান্যর বানে অর্জুনের বান দ্বিখণ্ডিত হয়ে পড়ে। এইবার অর্জুন বলে আমার ধারে, প্রভু তুমি তো আমাকে আশীর্বাদ করেছো দান, আমার বানের দ্বারায় ওর মস্তক ছিন্ন হবে এই দিলে বিধান। অমনি ওই কাটা বান উঠে গিয়ে ওর মাথা কাটিয়ে 2 ভাগ করে ফেলাই দিল। আমার বাক্য সব জায়গায় ঠিক থাকলো। যে যেমন চাবা সে তেমন পাবা। যে কষ্ট করিয়ে বাড়ি করেছে পাকা বাড়ি, সে সেই জায়গায় থাকে। আর চোর কষ্ট করবে না, কিচ্ছু না, গাছতলায় থাকিয়ে কয় ঠাকুর তুমি ভালো না কেন? আমি থাকি গাছতলায় আর বড়বাবু থাকে 5 তলায়, আমার একটা দালান দিলে না, তুমি বিশ্বের বাপ। ওরেও দালান দেয়, পরের দিন যখন চুরি করতে যায় ধরা পড়াইয়া রাঙা দালানের ভাত খাওয়াই নিয়ে আসে, খা ওই জেলের ভাত বসে বসে খা। এই জন্য যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এই জায়গার থেকে নড়বেন না কোনো জন। চাষি যারা যদি চাষ না করে তারা ফসল হবে না, উৎপাদন ভাগ্যে হবে না, কর্ম করতে হবে সম্পাদন। ধরো আমার কথা ধরো, সব কিছু থেকে কর্মই বড়। এইবার ওই মা ছেলের হাতে খাবার পায় নাই কি কারণ, সেই তত্ত্বের ব্যাখ্যা দিয়ে যাব আমি বুঝাইয়া। তার আগে আর একখানা গানের আমি করে নেই আয়োজন।